প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সোমবার অর্থাৎ গতকাল আমলাঘাটে শুরু করেন মন্ত্রী এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের একাধিক তাদের যে কাজ, যে প্রশাসন পৌরসভার যে কাজ, সেই কাজ নিয়ে কিন্তু বঞ্চনার মুখে আমরা থেকে শুরু করে ব্যক্তিগত থেকে তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী একটা কথা বলা বলেছে যে ফুটপাত দখল করে বেআইনিভাবে যে সকল হকাররা তাদের ব্যবসা চালাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ফুটপাত দখল কিন্তু পুলিশকে এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে স্টেপ নিতে হবে। তার পরবর্তীতে কাল রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত কলকাতা শহরের বিভিন্ন যে ফুটপাত, হাতিবাগান থেকে শুরু করে গড়িয়াহাট জায়গা রয়েছে, অন্যদিকে বিধাননগর পুলিশ কমিশনারের মধ্যে থেকে যে ফুটপাতগুলো সেই সকল ফুটপাত দখল করে বেআইনিভাবে যারা দোকানদারি করছিল তাদেরকে পুলিশ একদম বলে দেওয়ার অ্যাকশন মোডে রয়েছে। আমি বর্তমানে গড়িয়াহাটের ছবিটা দেখাচ্ছি, সেই সকল দোকানদাররা ব্যবসা করছে বেআইনিভাবে এবং সেই জায়গায় থেকে যাদের উপরে সেই অভিযান চলছে, সেই কাগজ সরিয়ে দেওয়া হচ্ছে, প্লাস্টিক কোনো রকমের রাখা না হয়, যেইভাবে ফুটপাতটাকে দখল করে রাখা হয়েছে সেই দখলদারি থেকে তোলার জন্য কিন্তু কলকাতা পুলিশের এই অভিযান। বুঝতে পারবি এর আগে কি কোনোদিন বলা হয়েছে আপনাদেরকে? পুলিশ বলেছে যে সরিয়ে নেবেন, এই যে বেআইনি ভাবে যে দোকান চালাচ্ছেন এইটা বলার পরবর্তীতে চালিয়েছেন, কোন রকম আপনাদেরকে কেউ পিছনে মদত দিয়েছে? কেউ সাহস দিল যে তোমরা চালাও, কিছু হবে না। কার দোকান আর কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে? কি বললো পুলিশ? কেন নিয়ে যাচ্ছে? কেন টাকা দিতে হয়? না না, আমি কেউ না, এই জন্য। কেন নিয়ে যাওয়া হচ্ছে আপনাদেরকে? নিয়ম ভাঙার যে নিয়ম ভাঙবে, যে টিনের সেট করা হয়েছে, এই টিনের সেটটা এক তৃতীয়াংশ মেপে করা হয়েছে। তার বাইরে যদি দোকান লাগায়, পুলিশ যদি এসে তার মাল সিজ করে বা টেস্ট করে, সেটাতে ইউনিয়ন কোনোভাবে বিরোধ করবে না। নিজেরাও অনেক বহুবার এসছেন গড়িয়াতে, পুলিশ গাইড দেয়, পুলিশের মতন ভাবে এসে মানা করে। এবার কেউ যদি নিয়মের বাইরে যায় তাকে তো ফেস করতেই হবে। আমাদের পলিসির মধ্যে নেই, কিন্তু বর্ষাকাল মালপত্র বাঁচানোর জন্য হকাররা প্লাস্টিক লাগায়, কিন্তু আমাদের নিয়ম যেটা আছে, বৃষ্টি হলে পরে মাল ঢেকে রাখো, বৃষ্টি শেষ হয়ে গেলে পরে প্লাস্টিক ফেলে দেবে। আমি বললাম যে নিয়মের বাইরে যাবে তাকে ফেস করতে হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এমনটা জানানো হচ্ছে যে সরকারের তরফ থেকে এই যে এনফোর্সমেন্ট ক্লিয়ার করার একটি অর্ডার কিন্তু তাদের কাছে রয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু এই যে এনফোর্সমেন্ট ক্লিয়ার এই কাজ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। অন্যদিকে তাদেরকে প্রশ্ন করা হয় যে পরবর্তীতে আবার কিছু সময় একই জিনিস হয়েছে, তো এখানে পুলিশের উত্তর আসে যে এর পরবর্তীতে যদি এরকম বেআইনিভাবে ফুটপাত দখলের কাজ দেখা যায় বা ফুটপাত দখল করে দোকানদারি করে, পরবর্তীতে পুলিশ এইখানে পদক্ষেপ নেবে বলে এই যে অভিযান চলছে, শেষ হলে কথা বলবো। এনক্রোচমেন্ট পরিষ্কার করা হচ্ছে, এনক্রোচমেন্ট পরিষ্কারের জন্য গভর্নমেন্ট অর্ডার আছে, করা হচ্ছে, আবার পরিষ্কার করা হবে। অভিযান কোনো টাইম কিছু দেয়নি, বলেছে এনক্রোচমেন্ট পরিষ্কার করা। এটাই দেখার যে এই যে সকল ফুটপাতে যারা দখল করে বেআইনিভাবে দোকানদার চালাতে সংসার চালাতে তাদের এরপরে জায়গা কি হয়, কারণ পুলিশের পক্ষ থেকে বারবার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যেটুখানি আয়ত্তের বাইরে বেরিয়ে দোকানদারি চালানো যাবে না এবং যাদের দোকান আয়ত্তের বাইরে রয়েছে তাদের কিন্তু দোকান তুলে দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে এসএসকেএম এর সামনে যে সকল ফুটপাত রয়েছে সেই ফুটপাতেও কিন্তু দোকান তুলে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। এখন এটাই দেখায় এই যে এনক্রোচমেন্ট ক্লিয়ারেন্স যে ড্রাইভ চালানো হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে শহর জুড়ে, সেই ড্রাইভ কতদিন চলে এবং এর পরবর্তীতে হকার বা যারা বেআইনিভাবে রাস্তায় ব্যবসা করছে তাদের ঠিক কি অবস্থা হয়। আজকাল.in এর জন্য